আজকে আমাদের রেসিপি কলমি শাকের স্যুপ। এটা কলমি শাক, এটা বান্ডিলটা খুলে এর ভেতরে পচা পাতা পাকা পাতা থাকে, সেগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে এগুলো ধুয়ে নিয়ে এসেছি। এগুলো সব এবার আমি ছোট ছোট করে 1 ইঞ্চি সাইজ করে কেটে নেব। প্রথমে গোড়াটা আমি একটু বাদ দিয়ে দেবো। এতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ভিটামিন সি এইসব উপাদানগুলো আছে। এইরকম 1 ইঞ্চি সাইজ করে কেটে নেব। আর এটা ওয়েট লস করতে সাহায্য করে, লো ক্যালোরি বলে। আর তাছাড়া বাত, অ্যানিমিয়া এসব রোগের পক্ষেও খুব উপকারী। ওখানে কড়া বসিয়েছি, এতে 1/2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, 1/4 চামচ সর্ষে আর 1/4 চামচ জোয়ান ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়নের গন্ধ আসছে একটা। শাকগুলো কেটে রেখেছিলাম, সেই শাকগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নেব। আজকে আমি এই শাক দিয়ে স্যুপ তৈরি করব। এছাড়া এই শাক দিয়ে আলু পটল দিয়ে একটা চচ্চড়ি করেও খাওয়া যায়, আবার শাক ভাজা হিসেবেও খাওয়া যায়। এই শাকটা শরীরের পক্ষে খুবই ভালো। আমার এটা ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এবার আমি জল দিয়ে দেবো। যেহেতু আমি স্যুপ তৈরি করবো, তাই জলটা একটু বেশি দেবো। প্রয়োজন পড়লে আরও একটু জল দিয়ে নেবো, একটু এটা সেদ্ধ হোক। এবার আমি এতে পরিমাণ মতো নুন দেবো। নুনটা খুব বেশি দেবো না, শাকেতে নুন বেশি লাগে না। যদি লাগে পরে একটু অ্যাড করে নিলেই হবে। আর তাছাড়া আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর এছাড়া 1 পিঞ্চ হলুদ। এগুলো মিক্স করে দেবো। জলটা ফুটতে শুরু করেছে, আমি এটা এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিচ্ছি। এটা 5 মিনিট পরে আবার একটু ফুটবো। ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, শাকগুলো উল্টে পাল্টে দিচ্ছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিচ্ছি। দেখবো এবার শাকগুলো গলে গেছে কিনা। গলে গেছে শাকগুলো। আমার কলমি শাকের স্যুপ আমার রান্না হয়ে গেছে। সাদা ভাতের সাথে প্রথম পাতেও খাওয়া যেতে পারে, আবার বাটি করে এরকম স্যুপ হিসেবে খাওয়া যায়। আবার সামান্য একটু বিট নুন ছড়িয়ে হালকা করে আর 2 ফোঁটা লেবুর রস দিয়েও এটা খাওয়া যায়।